পিএইচপির এ টু জেড বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের ভিডিওতে আমরা ফাংশন রিলেটেড কিছু থিওরিটিক্যাল আলোচনা করব এবং কিছু থিওরির মধ্যে দিয়ে আমরা কিছু ছোটোখাটো কোড করে কিছু বিষয় ফাংশন রিলেটেড কিছু বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা যখন ফাংশন নিয়ে কাজ করি তখন আমাদের কিছু ফাংশন ইউজারকে নিজে ডিফাইন করে নিতে হয় এবং কিছু ফাংশন আমরা যখন ইউজ করি তখন সেটা আমরা ফাংশন কল করলেই হয়ে যায়। এর মধ্যে যে পার্থক্য সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। প্রথমে আসি ইউজার ডিফাইন ফাংশন, অর্থাৎ আপনি ডেভেলপার হিসেবে কোনো প্রজেক্টে কাজ করতেছেন এবং আপনার নিজের মতো করে একটি ফাংশন তৈরি করতেছেন। তো আপনি যখন নিজের মতো করে একটি ফাংশন তৈরি করবেন সেটা হলো ইউজার ডিফাইন ফাংশন। আমি এখানে একটি ফাংশন তৈরি করে নিই। সামথিং উইল হ্যাপেন হিয়ার, এটা হলো ইউজার ডিফাইন ফাংশন। এরপর আপনি যখন কোনো পিএইচপির বিল্ট ইন অর্থাৎ ইনবিল্ট ফাংশন ইউজ করবেন অথবা কল করবেন সেটা হবে প্রিডিফাইন ফাংশন। এরকম কিছু ফাংশন রয়েছে যেমন অ্যারে ভ্যালুস। অ্যারে ভ্যালুসের কাজ কি? আমরা যখন কোনো অ্যারে ডিফাইন করি, আমরা যদি এখানে এক্সকে পাস করি তাহলে পাস করার পর আবার এক্সে রেখে এখানে যদি আমি এন্টার করি, এই অ্যারে ভ্যালুস মেথডটি আমাদের শুধু 1 এবং 2কে রিটার্ন করছে। তো আমরা যখন কোডটাকে রান করব দেখতে পারবো এখানে 1 এবং 2কে রিটার্ন করছে। এরকম আরও অনেক ফাংশন রয়েছে, যেমন রয়েছে স্ট্রিম ফাংশন। মূলত আপনার যদি স্ট্রিংয়ে কোনো স্পেস থাকে তাহলে সেটাকে রিমুভ করে। এই সমস্ত বিল্ট ইন ফাংশন নিয়ে আমরা আলোচনা করব। শুধুমাত্র এই টিউটোরিয়ালতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইউজার ডিফাইন এবং প্রি ডিফাইনের মধ্যে পার্থক্য কী। আপনি চাইলেও যে বিল্ট ইন ফাংশন রয়েছে পিএইচপি সেই নামে মেথড ডিফাইন করতে পারবেন না, এটা অনেকটাই রেকমেন্ডেড না। তো চেষ্টা করবেন যে সমস্ত ফাংশন পিএইচপিতে বিল্ট ইন রয়েছে সেই সমস্ত মেথডের নাম অথবা ফাংশনের নামগুলোকে এড়িয়ে চলতে। তো আমি এই টিউটোরিয়ালের সামারিটুকু আমি আবার বলছি আপনাদের সামনে, অর্থাৎ ইউজার নিজস্ব কাজের জন্য যে সমস্ত ফাংশন ডিফাইন করে সেটা হলো ইউজার ডিফাইন ফাংশন, এবং আপনি পিএইচপির যদি বিল্ট ইন যে ফাংশনগুলো রয়েছে সেটাকে যদি কল করেন তাহলে সেটা হবে প্রি ডিফাইন ফাংশন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ।